আপনার বাসায় কম্পিউটার নেই কিন্তু কাজ শেখার তীব্র ইচ্ছা আছে, অথবা আপনি কোথাও কম্পিউটার কাজ শিখতেছেন কিন্তু আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য কোনো কম্পিউটার নেই। আপনি কবে কম্পিউটার কিনবেন, কবে কাজ শিখবেন, এটা ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে। আপনি চাইলেই কিন্তু আপনার মোবাইল ফোনে কিবোর্ড এবং মাউস সংযুক্ত করে বাংলা এবং ইংলিশ টাইপিংটা শিখে নিতে পারেন। এটাও কিন্তু একটা স্কিল। আর এটা ভালোভাবে শিখতে গেলে আপনার 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। তো আপনি পিছিয়ে থাকবেন কেন? চলেন আমরা মূল ভিডিওতে যাই, কিভাবে মোবাইল ফোনের সাথে কিবোর্ড এবং মাউস সংযুক্ত করব এবং আর কি কি লাগতে পারে। A to Z প্রসেসটা আপনাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমাদের একটা স্মার্টফোন থাকতে হবে, সেটা আপনার আছে। স্মার্টফোনটা অবশ্যই ওটিজি সাপোর্টেড হতে হবে, তাছাড়া কিন্তু টাইপিং প্র্যাকটিস করা সম্ভব হবে না। কিবোর্ড এবং মাউসের পাশাপাশি আমাদের আর দুইটা জিনিস প্রয়োজন হবে। এই দুইটা জিনিস, এইটা হচ্ছে ইউএসবি হাব, যেটা আপনারা কম্পিউটার অথবা মোবাইল টেলিকমের দোকানগুলোতে পেয়ে যাবেন। দেন আমাদের এরকম একটা ওটিজি অ্যাডাপ্টার প্রয়োজন হবে, এটাও আপনারা মোবাইলের দোকানগুলোতে পেয়ে যাবেন। তবে এটা কেনার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, আপনার ফোনের এই চার্জিং পোর্ট যদি টাইপ সি হয় তাহলে এইটা অবশ্যই আপনাদের টাইপ সি কিনতে হবে, অথবা আপনার ফোনের চার্জিং পোর্ট যদি টাইপ বি হয় তাহলে ওটিজি অ্যাডাপ্টারটা অবশ্যই টাইপ বি কিনতে হবে। চলেন আমরা এগুলো এখন একটা একটা করে সেট আপ করবো। প্রথমে আমরা ওটিজি অ্যাডাপ্টারটা মোবাইল ফোনের সাথে লাগিয়ে নিব। এই যে লাগিয়ে নিলাম, আমার ওটিজি অ্যাডাপ্টারটা মোবাইল ফোনের সাথে লাগানো শেষ। দেন এখন আমরা ইউএসবি হাবের এই যে পিনটা ওটিজি অ্যাডাপ্টারের পোর্টের সাথে লাগিয়ে নেব। এই যে এটাও আমি লাগালাম, আমার ইউএসবি হাব ওটিজি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করা শেষ। এই যে এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে, লাইন পেয়ে গেছে। কিন্তু এখন আমাদের যে কাজটা করতে হবে, ইউএসবি হাবের এই যে এই পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এই পোর্টগুলোতে কিন্তু এই যে কিবোর্ড এবং মাউসের এই যে কানেক্টরগুলো যুক্ত করে দিতে হবে। তো আমি এই কানেক্টরটাকে যুক্ত করলাম। এই যে আমার কিবোর্ডে লাইন পেয়ে গেছে, এটা কিবোর্ডের কানেক্টর। তারপর আমি মাউসের কানেক্টরটা যুক্ত করে দিব। এই যে মাউসেরও লাইন পেয়ে গেছে। এখানে দেখেন একটু ভালো করে, আমার কিন্তু ইয়াটা কাজ করতেছে। এই যে মাউসের কার্সরটা দেখতেছেন। তো আমি এটা আনলক করে দিলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা টাইপ করতে পারছি কিনা। টাইপ করা যায় এমন একটা অ্যাপসে আমি যাব। সাপোজ গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেট অ্যাপসটাতে আমি ঢুকলাম, দেখি এখানে টাইপ করা যাচ্ছে কিনা। নেট, এই যে ওয়াইফাইটা আমি অন করে দিলাম। সাপোজ এখানে একটু টাইপ করব, আই হ্যাভ এ ভেরি ফেভারিট ভিডিও আর ফেভারিট ছেলে ক্লাস টিচার and he is not and he is not দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইংলিশ টাইপ করতে পারতেছি। তো আমরা এখন বাংলা টাইপ করব কিভাবে? বাংলা টাইপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটা কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। এই প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু আমরা এই বাংলা টাইপিং প্র্যাকটিসটা আমরা করতে পারবো না। অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এবং সার্চ করব বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড ওল্ড ভার্সন এপিকে পিওর। এই যে আগে আমি সার্চ করেছিলাম, আমার নিচে লেখাটা উঠছে, তো আমরা এইখানে ক্লিক করে দিব। দেন আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে, সবার উপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড লেটেস্ট ভার্সন 3.0, এটার উপর আমাদের ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড আনন্দ কম্পিউটার্স, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে। নেট স্পিড কম থাকার কারণে আমার অ্যাপসের আইকনটা শো করতেছে না, তো আমরা এখানে কোনো কাজ নেই, নিচে চলে যাব। নিচে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে 459.3 কেবি, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। আমার অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হবে, ওই যে ডাউনলোডিং ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ফাইল ডাউনলোডেড, এখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারবো, তো আমরা এখান থেকে ওপেন করব না। আমি একটু নোটিফিকেশন বারে যাব, নোটিফিকেশন বারে যাই দেখবো এই যে দেখছেন যে ডাউনলোড করছি ক্রোম নাও এর উপর ক্লিক করে দেবো। এই যে এখান থেকে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দেব। এই যে আমরা এখান থেকে আপডেট আছে, আপডেট দিয়ে দিব। দেন আমাদের ইনস্টলিং হওয়া শুরু হবে, এখান থেকে ডান করে দেব। আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার অ্যাপসটা কোথায় ডাউনলোড হলো। আমি এখান থেকে ফাইলসে যাব, ফাইলস থেকে দেখব এই যে ডাউনলোড অপশনে, এই যে দেখেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড। তো এই অ্যাপসটাকে আমাদের এখন অ্যানাবেল করে দিতে হবে, আমাদের সেটিং অপশনে যাই কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাব,
আমাকে সেটিংয়ে চলে যেতে হবে। এই যে সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেন আমাদের দেখতে হবে অন স্ক্রিন কিবোর্ড অপশনটা আমাদের কোথায় আছে। এটা এক একজনের ফোনে এক এক রকম থাকতে পারে। আমার কিন্তু এই যে সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে অন স্ক্রিন কিবোর্ড, এই কিবোর্ডে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এই যে অন স্ক্রিন কিবোর্ড, এই অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বিজয় কিবোর্ড, এটা কিন্তু অ্যানাবেল হয়ে গেছে অটোমেটিক। তো আপনাদের অ্যানাবেল হইতেও পারে নাও হইতে পারে, এটা আপনারা চেক করে নেবেন। অ্যানাবেল করা না থাকলে আপনারা অ্যানাবেল করে নেবেন। তো অ্যানাবেল করে দিলাম, আমার কাজ কিন্তু এখানে শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমার বাংলা টাইপ হচ্ছে কিনা কিবোর্ড দিয়ে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি এই যে ট্রান্সলেটে আবার ঢুকলাম। এইখানে একটু টাইপ করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমার রিদমিক কিবোর্ডটাই কিন্তু আছে, এখনো বিজয় কিবোর্ড আসে নাই। তো বিজয় কিবোর্ডটা আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন আইকন দেওয়া আছে, এই কর্নারের মধ্যে আমাকে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলা এনাবল করা আছে সেই কিবোর্ডগুলো এখানে শো করতেছে। বেঙ্গালি বিডিটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমার কাজ শেষ। এখন আমি ওয়ার্ড ডকুমেন্টে গেলাম। এখন এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, নিয়ে এখানে দেখেন এখানে কিন্তু আমার বিজয় কিবোর্ডটা আসছে ঠিকই, কিন্তু ইংলিশটা আসছে। এখন আমাদের এটা বাংলা করে নিতে হবে। বাম কর্নারে উপরে বিজয়ের মধ্যে ক্লিক করে দিব। আমার কিবোর্ডটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখন আমরা কিন্তু চাইলে বাংলা টাইপ করতে পারবো, কিবোর্ড ব্যবহার করেও বাংলা টাইপ করতে পারবো আমরা। তো আমরা দেখি বাংলা টাইপ করতে পারছি কিনা। আমাদের সব সেটিং করা শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা বাংলা টাইপ করতে পারতেছি কিনা। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড্রয়েড ভার্সন যে সফটওয়্যারটা সেটাতে চলে যাব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটাতে যাব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন আমরা এখানে টাইপ করব যে আমরা বাংলা টাইপ করতে পারতেছি কিনা। আমার সোনার বাংলা, আমি বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একবারে কম্পিউটারে যেভাবে টাইপ করা যায় সেভাবেই কিন্তু আমরা এখানে বাংলাটাও প্র্যাকটিস করতে পারতেছি। বাংলা এবং ইংলিশ একবারে কম্পিউটারে হুবহু আমরা যেভাবে টাইপ করতে পারি সেইভাবেই কিন্তু আমরা এখানেও টাইপ করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।